মহারাজী বিছানার মাঝখানে কোলবালিশ রেখে পূজারিনীকে বলে, আপনার ব্যাগে যা কিছু জিনিসপত্র আছে, কি যে আছে কিছুই জানি না, ওই আলমারির ওই পাশটায় রেখে দিন, মানে যে দিকটা আপনাকে জায়গা বের করে দিলাম আর কি। আর এদিকে তাকান, দেখুন খাটের ওই পাশটায় আপনি শোবেন, এই পাশটায় আমি, মানে এই পাশটায় আমি শোবো, ওই পাশটায় আপনি, বুঝতে পেরেছেন? পূজা বলে, আমি তো আপনাকে বলেছি আমার খাটে শোবার অভ্যেস নেই, আমি মেঝেতেই ঠিক আছি। মহারাজ বলে, আমি মেঝেতেই ঠিক আছি, আর তারপর যদি নিউমোনিয়া হয় তখন? না মানে আপনি মেঝেতে শোয়ার কারণে যদি আপনার কোনো অসুখ বিসুখ হয়, আর তারপর যদি আপনি টপকে যান। মহারাজের কথা শুনে পূজারিনীর চোখ বড় বড় হয়ে যায়। মহারাজ বলে, দেখুন আজ থেকে আমরা দুজনেই খাটে শোবো, কোনো মেঝেতে শোয়া হবে না। আপনি আমার সঙ্গে আছেন, একটা রোগবালাই কিছু হয়ে গেলে, তারপর কিছু একটা হয়ে গেলে লোকে তখন আমাকে আরেকটা খুনের কেস দিয়ে দেবে, আমি ওই সমস্ত কেস ফেস নিতে পারবো না। এই বলে মহারাজ ঘর থেকে বেরিয়ে যায়। মহারাজের কথা শুনে পূজা তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, না না আর দেরি করা যাবে না, এখনই আমাকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে, তা না হলে আমার শাশুড়ি ঠাকুরন কোনো না কোনোভাবে ঝামেলা করার চেষ্টা করবে। পূজা রেডি হতে হতে ভাবতে থাকে, আজ জয়ন্তদার সঙ্গেও আমাকে কথা বলতে হবে, ওনার অতীত আমাকে জানতেই হবে। এরপরেই পূজা সিঁড়ি দিয়ে নেমে আসে। আর এদিকে সোমনাথ তো বুকের ব্যথার নাটক করছে, এমন একটা ভাব করছে তার বুকের ভিতর প্রচণ্ড ব্যথা হচ্ছে, সে নড়তে পারছে না, উঠে বসতে পারছে না, আর যন্ত্রণায় কাতরাতে থাকে। এদিকে পূর্ণিমা তো তার আদরের নয়নের মণি সোমনাথের এই অবস্থা দেখে ছটফট করছে। পূর্ণিমা ডক্টরকে ফোন করলে ডক্টর বলেন, আমি তো এখন বাইরে আছি। আর সোমনাথ বলে, মা তুমি ডক্টরের কাছ থেকে বরং ঔষধ চাও। তখনই পূর্ণিমা ঔষধের কথা বললেই ডক্টর একটা ঔষধের নাম বলেন। ডক্টর ঔষধের নাম বললেই পূর্ণিমা সেই ঔষধের নাম লিখে নেয়, আর তারপরে বলে এখনই ঔষধগুলো আনাতে হবে। এই বলে পূর্ণিমা ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে সোমনাথ মনে মনে ভাবতে থাকে, যাক এইবার আমাকে টাকা নিয়ে আর কেউ কোনো জ্বালাতন করবে না, নিশ্চিন্তে থাকতে পারবো। এদিকে পূর্ণিমা এসে পূজাকে ডাকতে থাকে, এই মেয়ে এই মেয়ে, কোথায় তুমি, শুনতে পাচ্ছ? এইভাবে ডাকতে থাকে। তখনই মহারাজের বাবা এসে বলেন, দেখো তুমি এভাবে কাকে ডাকছো? হ্যাঁ কাকে ডাকছো, কিন্তু এই বাড়ির বউ, ওর একটা সুন্দর নাম আছে, তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার কেন করছো বলো তো? পূর্ণিমা বলে, তা সেই মেয়েটি কোথায়? সোমনাথের শরীর খারাপ, ডক্টর ঔষধের নাম বলেছেন, এই ঔষধগুলো আনাতে হবে। তখনই মহারাজের বাবা শিবকে ডাকে। পূর্ণিমা বলে, আজ শিব ব্যাঙ্গালোর যাবে রাতে, আর তুমি এখন ছেলেটাকে কাজের কথা বলবে? ও নিজের ব্যাগপত্র গোছাচ্ছে, ও যেতে পারবে না। তখনই শিব নেমে আসে। মহারাজের বাবা বলেন, তোর বড়দা অসুস্থ, এই ঔষধের নাম বলেছেন ডক্টর, ঔষধগুলো নিয়ে এসে দে। শিব ঔষধ নিতে যেতে চায়, কিন্তু পূর্ণিমা শিবকে বলে, না তোর যাওয়ার প্রয়োজন নেই, তুই জামা কাপড় গোছাচ্ছিলি সেই কাজ কর, যা। ওই মেয়ে কোথায়, ওকে ডাকো, আমি ওর হাতে ওষুধ আনাবো। মহারাজের বাবা বলেন, পূজা মা নেই, ওর দোকান খুলতে গেছে। পূর্ণিমা বলে, তাহলে ওকে ফোন করে আসতে বলো, ও যদি দোকান করতে পারে তাহলে এই ঔষধগুলো আনতে পারবে। মহারাজের বাবা বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? শিব শিব তো হয়ে মায়ের হাত থেকে জোর করে ঔষধের নাম লেখা কাগজ নিয়ে ওখান থেকে চলে যায়।